জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রতি বছর 50টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কিছু সমস্যা রয়ে গেছে। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও সীমাবদ্ধতা রয়েছে অনেক। একটি প্রকৃত বন্ধু হিসেবেই বাংলাদেশের ভুলগুলো নিজ হাতে ধরিয়ে দিল জাপান। জাপানের বিনিয়োগকারীরা আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ চায়। কর সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো দ্রুত সংস্কার করলে জাপান সহ অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগের অনেক আকর্ষণীয় স্থান হবে। বাংলাদেশে তৈরি হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এইসব প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করতে হবে। বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর কার্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আনন্দ। এই সময় তিনি ইআরএফ সদস্যদের সঙ্গে আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে জাপানের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। ইউএজি আনন্দ জানান, এখনও সুযোগ রয়েছে। বাংলাদেশে হতে পারে জাপানের অন্যতম বিনিয়োগের স্থান। সেজন্য বাংলাদেশ সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। চীন থেকে যে পরিমাণ কোম্পানি কারখানা স্থানান্তর করবে বলে অনেকেই মনে করছেন, বাস্তবে ততটা হবে না। কোম্পানিগুলো কারখানা চীনে রেখে অন্যান্য দেশে নতুন কারখানা করতে পারে, আর কারখানা স্থানান্তরের ক্ষেত্রে আসিয়ানভুক্ত দেশগুলো অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার জাপানের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নয়নের মাধ্যমে অধিকতর জাপানে বিনিয়োগ আকৃষ্ট করতে পারে এবং তার সম্ভাবনাও রয়েছে। এই জন্য যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা নিরসনের আন্তরিক উদ্যোগ বাংলাদেশ সরকারকে নিতে হবে। জেট্রোর আবাসিক প্রধান বলেন, জাপানের যেসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে তার 70% কোম্পানি ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ বলে উল্লেখ করেন। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ইআরএফ ও জেট্রো যৌথভাবে কাজ করতে পারে বলে মনে করেন তিনি। দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বাড়াতে ইআরএফ জনমত তৈরিতে ভূমিকা রাখতে পারবে, এমন প্রত্যাশা তার।